লেবাননে যুদ্ধবিরতি মানে এই সংঘাতের অবসান নয়। মন্ত্রিসভার বৈঠকে এমন বার্তা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে গাজায় দখলদার বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেছে আরও অন্তত ৩৬ ফিলিস্তিনির। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের পথে হাঁটার আহ্বান কাতারের। ১৩ মাসের বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত, তবুও হচ্ছে না এর অবসান, বরং প্রতিনিয়ত বর্বরতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দখলদার বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার সাবরা এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নারী ও শিশু সহ একাধিক হতাহতের ঘটনা ঘটে। একদিনে দখলদারদের আগ্রাসনে আহত হন বহু ফিলিস্তিনি। আগ্রাসন চলে কামাল আরদোয়ান হাসপাতাল, আবু তামাম স্কুলের শরণার্থী শিবিরেও। জবাবে উত্তরাঞ্চলে হামলা চালায় হামাস, এমনটাই দাবি তেল আবিবের। এদিকে গাজায় প্রতিনিয়ত গোলাবারুদের সঙ্গে জীবনযাপন করা মানুষের জন্য এখন নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে শীত। সমুদ্র উপকূলে প্রতিনিয়ত তাদের লড়াই করতে হচ্ছে ঠান্ডার সঙ্গে। এদিকে লেবাননে যুদ্ধবিরতি মানেই সংঘাতের অবসান নয়। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমন বার্তা দেন নেতানিয়াহু। পাশাপাশি হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে যুক্তরাজ্যে সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের পথে হাঁটার। আমি বিশ্বাস করি যে আমাদের মতো মানবিক মূল্যবোধের দেশগুলিকে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার মাধ্যমে দুর্দশা ও সংঘাতের মুখে দাঁড়াতে হবে। কাতারের আমির মঙ্গলবার কিং চার্লস এবং কেয়ার স্টামারের আমন্ত্রণে লন্ডন সফর করছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।